হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। জেনপাস ইউজি 2024-এর পরীক্ষা আগামী নেক্সট 2-3 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তোমরা কবে ভিডিওটা দেখছো তার উপর ডিপেন্ড করছে। তো এই মুহূর্তে আই হোপ যে সবার প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। এবার আজকের যে এই ভিডিওটি সেটা খুবই শর্ট একটা ভিডিও হতে চলেছে, কিন্তু পরীক্ষার আগে তোমরা এই ভিডিওটাকে অবশ্যই মন দিয়ে একবার দেখে নিও, কারণ এখানে আমি ডিসকাস করবো যে এক্সামের কি কি রুলস রয়েছে এবং তোমরা যখন এক্সাম দিতে যাবে তোমাদের কি কি ক্যারি করতে হবে, তোমাদের ড্রেস কোড কি হতে চলেছে, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওতে আমি শর্টে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা পুরো বিষয়টা দেখে নেবে যাতে পরীক্ষার সময় গিয়ে কোনো রকম প্রবলেমের সম্মুখীন তোমাদের হতে না হয়। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, এটা আমাদের যে জেনপাস ইউজি 2024 তার অ্যাডমিট কার্ডেরই আমি একটা কপি এখানে স্ক্রিনশট নিয়েছি। তো এখানে সবার প্রথমে কি মেনশন করা আছে, তোমাদের যে এক্সামের ডেট সেটা মেনশন করা আছে, পেপার 1 আর পেপার 2 এর টাইমিংগুলো মেনশন করা আছে। যারা পেপার 1 দিচ্ছ তাদের সকাল 11টা থেকে 12:30, আর যারা পেপার 2 দিচ্ছ তাদের 2টা থেকে 3:30। ওকে, এবার এখানে আমাদের কি বলে দিয়েছে, রিপোর্টিং টাইম সেটা কত বলেছে, অ্যাটলিস্ট 1 hour 30 minutes বিফোর দ্য এক্সাম। দ্যাট ইজ তোমার যখন এক্সাম তার থেকে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা আগে তোমাকে এক্সাম হলে রিপোর্ট করতে সাজেস্ট করা হয়েছে। তাহলে তোমার যদি সকালবেলা 11টায় এক্সাম হয়, তোমাকে মোটামুটি 9:30টার মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছাতে বলেছে। তো তোমাকে কি 9:30-9টার মধ্যে পৌঁছাতেই হবে কম্পালসারি স্যার? না, সেরকম কোনো ব্যাপার নেই। তুমি মোটামুটি চেষ্টা করবে 40-45 মিনিট আগে যাতে তুমি পৌঁছে যাও। ঠিক আছে, একদম যদি তাড়াহুড়ো করে এক্সাম দিতে চাও সেই ক্ষেত্রে তোমার মাইন্ডটা ডিস্টার্ব থাকবে, জাস্ট ট্রাভেল করে এসে এক্সাম দিতে হবে, সেটা এক্সামটা খুব একটা ভালো হবে না। তো চেষ্টা করবে অ্যাটলিস্ট 40-45 মিনিটস আগে পৌঁছে যেতে। ঠিক আছে, যাতে তুমি আরামসে সমস্ত চেকিং প্রসেস বাগেরা কমপ্লিট করে নিয়ে আরামসে নিজের জায়গায় বসে আরামসে টেস্ট দিতে পারো। এমন না হয় যে তুমি মানে কোনো রকমের ঢুকে পরীক্ষা দিতে বসে যাচ্ছ। ঠিক আছে, তো তোমার বাড়ি থেকে একটু আগে বের হওয়ার চেষ্টা করবে। দেখো, তোমরা মোটামুটি ধরে নাও 11টায় পরীক্ষা, তো 40-45 মিনিট আগে, মোটামুটি 1 ঘন্টা আগে, মোটামুটি ধরে নাও 10টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। এবার ধরে নাও যে 10টার সময় পৌঁছানোর জন্য এবার তুমি দেখছো যে আমার বাড়ি থেকে 1 ঘন্টা লেগে যেতে, তাহলে আমি যদি এক কাজ করি, আমি 9টায় রওনা দিলেই তো হয়ে যাবে, 10টায় পৌঁছে যাব। এটা করা যেতে পারে, কিন্তু আমার সাজেশন হবে তোমার বাড়ি থেকে যদি 1 ঘন্টা লাগে না যেতে, তুমি অ্যাটলিস্ট 1.5 আওয়ার্স হাতে টাইম নিয়ে বেরোবে। ধরে নাও তোমার টার্গেট তুমি 10টায় পৌঁছাতে চাচ্ছ, এবার তোমার বাড়ি থেকে যদি 1 ঘন্টা টাইম লাগে, তুমি ভাববে আমি 9টায় বেরোবো, সেটা করো না, তুমি অ্যাটলিস্ট 8:30টার দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, সেদিন এমনিও সকালবেলা খুব একটা পড়াশোনা হবে না, জাস্ট একটু দেখে শুনে নেবে। ওকে, তো কেন এটা বলছি যে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ রাস্তায় বিভিন্ন রকম প্রবলেম হতে পারে যে কোনো জায়গায় ট্রাফিক পড়ে গেল বা বিভিন্ন প্রবলেম হতে পারে, তাই না? তো সেটার জন্য যাতে আমাদের পরীক্ষায় কোনো এফেক্ট না পড়ে, সেই জন্য কি করবে যে অ্যাটলিস্ট কিছুটা সময় হাতে এক্সট্রা নিয়েই বের হবে, যাতে তুমি টাইমলি পৌঁছে যেতে পারো। তাহলে এটা হচ্ছে সবার প্রথম কথা। নেক্সট হচ্ছে যে আমাদের এখানে কি বলা আছে, 1 নম্বর পয়েন্টে বলা আছে তোমার অ্যাডমিট কার্ড যে সমস্ত ডিটেলস আছে সেগুলো তোমার সব ঠিক আছে, তুমি সমস্ত কিছু চেক করে নিয়েছো। যদি কোনো রকমের প্রবলেম থাকে তাহলে তোমাদের এই যে বোর্ডের হেল্পলাইন সেখানে একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কারণ পরীক্ষার সময় তোমার অ্যাডমিট কার্ডে যা ডিটেলস থাকবে সেটাই কিন্তু দেখা হবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, বলেছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি, যে ক্যান্ডিডেটকে কি কি জিনিস অবশ্যই নিয়ে আসতে হবে। কি বলেছে, 1 নম্বর বলেছে এ প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার। তোমার যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো সেটার একটা প্রিন্টেড কপি নিয়ে যেতে হবে। এবার এটা কি ব্ল্যাক এন্ড হোয়াইট নিতে হবে নাকি কালার নিতে হবে স্যার, সেরকম কোনো এই ক্ষেত্রে ক্রাইটেরিয়া মেনশন করা নেই, তোমরা যে কোনো একটা নিলেই চলবে, ব্ল্যাক এন্ড হোয়াইট নিলেও চলবে বা কালার নিলেও চলবে। অ্যান্ড তোমরা যদি প্রেফার করো, আমি বলবো যে কালার নিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ অনেক এক্সামিনেশন সেন্টারে যদি বললো না আমার কালার লাগবে, আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটা অ্যাকসেপ্ট করবো না, সেই জন্য এখানে কোনো কিছু মেনশন করা নেই, যে কোনো একটা নিয়ে গেলেই হয়। কিন্তু আমি সাজেস্ট করবো তুমি কালার নিয়ে যেতে পারো, বা আরও একটা কাজ করতে পারো যে তুমি কালার একটা নিয়ে যাও, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে যাও। ঠিক আছে, 10 টাকা মতোই তো খরচ হবে, তো যেটা চাবে সেটা তুমি নিয়ে ঢুকে যাবে। ওকে, তো ন্যাচারালি কোনো প্রবলেম নেই, যে কোনোটাতেই ঢুকতে দেবে। নেক্সট নেক্সট বলেছে এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল। তোমাকে একটা অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, সাচ অ্যাজ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড আর স্কুলের আইডি কার্ড। যাতে স্কুলের আইডি কার্ডে ফটো লাগানো থাকে সেই স্কুলের আইডি কার্ড নিলেও চলবে। এবার এখানে একটা কাজ করবে, যে ধরে নাও তোমার আধার কার্ডের ফটো একদম ছোটবেলায় তোলা হয়েছে, ধরে নাও 8-9-এ পড়তে তখন আধার কার্ডের ফটো তুলেছো, তাহলে সেটার সঙ্গে এখন আর মুখ অতটা ম্যাচ করবে না, এখনকার ফেস ম্যাচ করবে না, বা আরও যারা ছোটবেলায় তুলেছে। তাহলে যদি রিসেন্ট কোনো বানানো আইডি কার্ড থাকে, ধরে নাও যে কারোর এরকম আছে যে আমাদের যেই আধার মানে তোমার আইডি কার্ডটা আছে সেটার সঙ্গে তোমার মুখ খুব একটা বেশি ম্যাচ করে না, তাহলে সেই ক্ষেত্রে তুমি আধার কার্ড নিলে ধরো তার সাথে এমন একটা
আইডি কার্ড ক্যারি করার চেষ্টা করবে যেটাতে ধরো তোমার রিসেন্ট ফটোগ্রাফ আছে। এবার কারোর কাছে যদি সেটা না থাকে তাহলে যেটা আছে সেটাই নিয়ে যাও, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি এক্সট্রা সেফটি পারপাস বলছি যে যদি তোমার ধরে নাও যে তুমি দেখছো একটা আইডি কার্ড, সেটার ফটোটা অনেক পুরনো, এবার এখানে সে যেগুলো মেনশন করা আছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে গেলেই হবে। ওকে, আচ্ছা নেক্সট বলছে ওয়ান কপি অফ কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং দ্য অনলাইন রেজিস্ট্রেশন। তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তুমি একটা ফটো আপলোড করেছিলে, সেই ফটোর একটা কপি নিয়ে যেতে বলেছে। এবার সেটা কি, সেটা তোমার কালার ফটোগ্রাফ যেটা তুমি আপলোড করেছিলে। এবার এখানে বিভিন্ন রকম স্টুডেন্টের বিভিন্ন রকম প্রবলেম হয় যে স্যার আমি আপলোড করার সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ আপলোড করে দিয়েছিলাম, এখন কি করব? তাহলে তুমি সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটাও নিয়ে যাও আর একটা কালার ফটোও নিয়ে যাও। স্যার আমি যেই ফটোটা আপলোড করেছিলাম সেই ফটোটা আমার কাছে নেই, তাহলে তো কিছু করার নেই, তাহলে তুমি একটা অন্য ফটোই নিয়ে যাও। কিন্তু যাদের কাছে আগের ফটোটা আছে তারা চেষ্টা করবে সেটাই নিয়ে যেতে। ওকে, তাহলে এখানে ব্যাপারটা কি, যাদের কাছে যেই ফটোটা আপলোড করেছিল সেটা আছে সেটাই নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারোর কাছে যদি একান্তই না থাকে তখন সে অন্য ফটো নিয়ে যেতে পারো। এখানে একটা নিয়ে যেতে বলেছে, তুমি সেফটির জন্য দুটা নিয়ে যেতে পারো বাই চান্স যদি হারিয়ে যায়। ওকে, আচ্ছা নেক্সট দেখো, মানে আমার কথাটা হচ্ছে যে যেটাই তুমি নিয়ে যাচ্ছ তুমি সমস্ত কিছুর জন্য রেডি থাকো, কারণ তুমি এক্সাম সেন্টার থেকে তো আর বাড়ি এসে কোনো জিনিস নিতে পারবে না, না? তাহলে এক্সট্রা নিয়ে গেলে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার কোনো একটা ডকুমেন্ট কম সেটার জন্য পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে, সেটা যাতে না হয়। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু এন্টার ইন দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ এক্সাম। ভেরি ইম্পর্টেন্ট, যেটা শুরুতে বলেছি, সবাই টাইমলি অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবে, কারণ কেউ যদি এক্সাম স্টার্ট হয়ে যাওয়ার পরে পৌঁছাচ্ছ তোমাকে কিন্তু কোনোভাবেই এক্সামে ঢুকতে দেবে না, 1 মিনিট পরেও ঢুকতে দেবে না। ঠিক আছে, 11টায় এক্সাম, 11টার আগে তোমাকে এক্সাম হলে ঢুকতেই হবে, তো চেষ্টা করবে সবাই 10টার মধ্যে পৌঁছে যাওয়ার। ঠিক আছে, নেক্সট, নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড। বাইরের থেকে কোনো পেন অ্যালাউ করা হবে না, তোমাকে বোর্ডের তরফ থেকে একটা পেন দেওয়া হবে, ব্ল্যাক পেন বা ব্লু পেন, ওরা কিছু একটা প্রোভাইড করবে, সেটা দিয়েই তোমাকে সমস্ত কিছু করতে হবে। আর বাইরের যদি কোনো পেন তোমার কাছে পাওয়া গেল তাহলে তোমার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। তো সেই জন্য কেউ পাকামো করে কোনো পেন নেবে না। অনেকে ভাববে সেই যেই পেনটা দেবে সেটা যদি আমার কাজ না করে এক্সট্রা করে নিয়ে যাই। তোমার যখন পেনটা দেবে তখন তুমি সেটাকে একবার দেখে নেবে যে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা। যদি মনে হচ্ছে না কাজ করছে না, তুমি ইনভিজিলেটরকে বলবে, সে পেনটা চেঞ্জ করে দেবে। কিন্তু কেউ নিজে পাকামো করে বাইরে থেকে কোনো পেন নিয়ে যাবে না, কারণ বাইরের থেকে কোনো পেন পেন্সিল কিছু যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছে যে ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড। ওকে, আচ্ছা নেক্সট, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড মেটেরিয়াল। কোনো রকম রিটেন বা প্রিন্টেড মেটেরিয়াল নেওয়া যাবে না এক্সেপ্ট তোমার অ্যাডমিট কার্ড। ওকে, ক্যালকুলেটর, পেন, ডকুপেন, লক টেবিল, রিস্ট ওয়াচ, এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস এটসেট্রা, কোনো ইলেকট্রনিক ডিভাইস কোনো কিছু তুমি সাথে নিয়ে ঢুকতে পারবে না। ঠিক আছে, এনি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ সাচ প্রোহিবিটেড আইটেমস উইল বি রিপোর্টেড অ্যান্ড হিজ ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড। ওকে, আচ্ছা তাহলে কোনো কিছুই কিন্তু তোমার এই ক্ষেত্রে কি করা থাকবে না, তুমি কিন্তু কোনো এক্সট্রা গ্যাজেট নিয়ে ঢুকতে পারবে না। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে, ইন কেস অফ ইম্পারসোনেশন। ইম্পারসোনেশন ব্যাপারটা কি, যখন একজনের বদলে আরেকজন পরীক্ষা দিতে চলে আসে, তো সেটা এখানে কোনো ব্যাপার নেই, তোমরা কেউ সেটা করবে না, তো সেটার এখানে কোনো প্রশ্নই উঠছে না। ওকে, যে একজনের বদলে আরেকজন পরীক্ষা দিতে চলে আসলো সেটার কোনো প্রশ্নই আসছে না। তাহলে এই হচ্ছে তোমাদেরকে কি কি ক্যারি করতে হবে। এবার অনেকের কোয়েশ্চেন, স্যার আমি কি জলের বোতল ক্যারি করতে পারবো? হ্যাঁ, তুমি জলের বোতল ক্যারি করতে পারবে, কিন্তু জলের বোতলটা কিরকম হতে হবে? জলের বোতলটা ট্রান্সপারেন্ট হতে হবে। যেমন এই মুহূর্তে ধরো আমার কাছে একটা জলের বোতল আছে, কিন্তু এখানে না অনেক কিছু লেখা আছে, তো তোমার জলের বোতলে যাতে কোনো কিছু লেখা না থাকে, এই যে এই বোতলটা দেখতে পাচ্ছ এটা একদম ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তো এরকম এই বোতলটা তুমি নিতে পারো, কিন্তু এই বোতলটা এক্স্যাক্টলি নেওয়া যাবে না, তার কারণ এখানে বিভিন্ন কিছু লেখা আছে, তো তোমাকে একদম ট্রান্সপারেন্ট একটা বোতল নিতে হবে যেখানে কোনো কিছু লেখা থাকবে না। তোমার কাছে ধরো এরকম যদি একটা বোতল থাকে, এটাও চাইলে তোমরা নিতে পারো। ঠিক আছে, কিন্তু এটাতে আমাদের কি করতে হবে, এটাতে তাহলে আমাদের এই যে এই সিলটা আছে না, এই সিলটা আমাদের, তাহলে এখানে এখন সিলটা ব্রেক করার জন্য আমি যদি চেষ্টা চালিয়েই যাই, থাক এটা ব্রেক হবে না, তো এই সিলটা তোমাকে ব্রেক করে নিয়ে সেটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এখানে ব্যর্থ চেষ্টা এখন, তাহলে সিলটা ব্রেক হলো না। কিন্তু তুমি যদি চাচ্ছ এরকম বোতল নিয়ে যাবে, এটাও একদম ট্রান্সপারেন্ট নিয়ে যেতে পারো, কিন্তু এখানে তাহলে কি করতে হবে, তোমাকে এই সিলটা খুলে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের হয়ে গেল যে তুমি কি কি নিয়ে যেতে পারছো, কি কি নিয়ে যেতে পারছো না। নেক্সট হচ্ছে আমাদের ড্রেস কোড, যে ড্রেস কোড তোমার কি কি লাগবে, মানে তুমি কি পরে যাবে। দেখো জেনপাস ইউজি কোনো পার্টিকুলার ড্রেস কোড বলে না,
ওরা কোনো পার্টিকুলার ড্রেস কোড বলেনি, কিন্তু তুমি কিভাবে যাবে, তুমি একদম সিম্পল ড্রেস আপ করে যাবে, ঠিক আছে? পরীক্ষা দিতে যাচ্ছ, একদম সিম্পল কমফোর্টেবল ড্রেস পরে যাবে, নর্মাল ট্রাউজার টি শার্ট, যেটা পরে তুমি আরামসে পরীক্ষার টাইমে বসতে পারবে, ঠিক আছে? এমনও হতে পারে যে কোনো কারণে যদি পাখা না চললো, তুমি যেখানে বসে আছো সেখানে যদি গরম লাগছে, তো কোনো রকম স্টাইলিশ জামা কাপড় কিচ্ছু দরকার নেই, একদম সিম্পল ড্রেস আপ করে যাবে, যেটাতে তুমি কমফোর্টেবল আছো, যেটাতে তুমি আরামসে 1.5 ঘন্টা বসে পরীক্ষা দিতে পারবে। এবার এই ক্ষেত্রে কি করবে, তুমি কোনো রকম বেল্ট পরবে না, কারণ বেল্টের মধ্যে ওই আয়রনের জিনিসগুলো থাকবে, তো সেই বেল্ট পরবে না কোনো রকম। তারপর হচ্ছে শুজ অ্যাভয়েড করবে, নর্মাল স্যান্ডেল বা হাওয়াই চপ্পল এগুলো পরে যাওয়ার চেষ্টা করবে। মেয়েরা কোনো রকম অর্নামেন্টস, কোনো রকম জুয়েলারি কিচ্ছু ইউজ করবে না, ঠিক আছে? একদম নর্মাল সিম্পল ড্রেস পরে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের ড্রেস কোড নিয়ে ওরা কোনো পার্টিকুলার রেস্ট্রিকশন দেয়নি, কিন্তু তোমরা একদম সিম্পল ড্রেস আপ করে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? যেই জিনিসগুলো বললাম সেগুলো অ্যাভয়েড করবে, যেরকম কোনো বেল্ট পরবে না, শুজ অ্যাভয়েড করবে, কোনো জুয়েলারি যাতে না থাকে, তো এই বিষয়গুলো তোমরা একটু ফোকাস করবে, ঠিক আছে? নেক্সট এই হচ্ছে আমাদের পুরো বিষয়। আই হোপ যে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্ড আশা করছি যে এতদিন ধরে তোমরা প্রিপারেশন করছো, তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়েছে, অ্যান্ড তোমরা সবাই পরীক্ষার জন্য রেডি। পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট। আমি জানি যে তোমরা নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন করেছো, অ্যান্ড নিজের ওপর ভরসা রাখো, পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। অল দ্য বেস্ট সবাইকে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে সেটাকে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তোমাদের বাকি বন্ধু বান্ধবীরা যারা এক্সাম দিতে চলেছে তারা এই পুরো বিষয়টা জানতে পেরে যায়, এবং এক্সামের পরেও কিন্তু আমি বিভিন্ন বিষয় নিয়ে তোমাদেরকে গাইড করব, সেগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।